গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট হচ্ছে এমন একটা ভেক্টর অপারেশন যেই অপারেশনের মাধ্যমে আমরা একটা স্কেলার ফিল্ড থেকে আমরা একটা ভেক্টর ফিল্ড পাবো। তো খেয়াল করো, আমি ধরলাম যে কোনো একটা স্কেলার ফিল্ড ফাই সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব। দেখো, এক্ষেত্রে কোনো দিকের কথা উল্লেখ করা নাই, অর্থাৎ আই জে কে কিছু দেওয়া নাই। যদি দেওয়া না থাকে আমরা বুঝে নিব হচ্ছে এটা স্কেলার ফিল্ড দেওয়া আছে। এবং ফিল্ড আমরা কিভাবে বুঝবো, যে এখানে এক্স ওয়াই জেড তিনটা অক্ষই আছে, অথবা যে কোনো দুইটা থাকলে আমরা এটাকে ধরে নেবো যে একটা ফিল্ড। ঠিক আছে, ফিল্ড মানে একটা 3 ডাইমেনশনাল কিছু একটা। এমন হইতেই পারে যে দুইটা অক্ষ বরাবর আছে, 3 নাম্বারটাতে নাই, অথবা মোস্ট অফ দ্য কেসে এই তিনটা অক্ষই দেওয়া থাকবে। এটা 3 ডাইমেনশনালি সে পরে এর মধ্যে থাকবে, স্পেসের মধ্যে। তো এটা একটা ভেক্টর ফিল্ড আমরা বুঝতেছি। এই ভেক্টর ফিল্ড থেকে আমরা একটা স্কেলার ফিল্ড এটা থেকে আমরা ভেক্টর ফিল্ড তৈরি করব। তার জন্য আমাদের গ্রেডিয়েন্ট অপারেশনটা দরকার। আমরা এটাকে এইভাবে লিখবো যে গ্রেড ফাই। এখন এই গ্রেড ফাইটাকে আমরা কিভাবে বের করব, এই জিনিসটাই আমাদের মূল উদ্দেশ্য এখনকার মতো। তার জন্য এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ভ যেটা আমরা দেখলাম, যে এটা একটা ফিল্ডকে আরেকটা ফিল্ডে কনভার্ট করতে পারে, এর জন্য আমাদের শিখতে হয় ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। খুবই ইম্পর্টেন্ট, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এটাও এক ধরনের ক্যালকুলাস, মানে ডিফারেন্সিয়াল অপারেটর, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এইটাই মেইনলি এই তিনটা কাজ করে থাকে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ভ। এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা কেমন, এটাকে আমরা এই উল্টা ডেল্টা দিয়ে প্রকাশ করি। ডেল্টা তো উপরের দিকে সরু মাথাটা থাকার কথা, কিন্তু এটা হচ্ছে উল্টা। এটার নাম হচ্ছে ন্যাবলা। এটার নাম কি? ন্যাবলা। এই ম্যাথমেটিশিয়ান হ্যামিল্টন তিনি সবার প্রথম এটা নিয়ে ডিসকাস করেন। এই ন্যাবলা এটাই হচ্ছে এরকম যে নর্মাল ডিফারেন্সিয়াল অপারেটর যেটা আছে, এক্স অক্ষ বরাবর ডিফারেন্সিয়াল অপারেটর, তার সাথে জাস্ট আমরা আই কে বসায় দিব, প্লাস ওয়াই অক্ষ বরাবর যে আছে ডিটি ওয়াই, এর পাশে আমরা জে কে বসাবো, প্লাস হচ্ছে ডিজেড, এখানে আমরা কে বসাবো, কে কে। এখন এটার মাহাত্ম্যটা আমি একটু বলি। এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের মাহাত্ম্যটা কি? মাহাত্ম্য হচ্ছে যে এই ডিফারেন্সিয়াল অপারেটর নিজেই একটা ভেক্টর আই জে কে, সে এটা নির্দিষ্ট দিক বরাবর ডিফারেন্সিয়েশন করতে পারে। ডিডিএক্স যেটা করবে, সে জাস্ট এক্স অক্ষ বরাবর ডিফারেন্সিয়েশন করবে, সে ওয়াই আর জেড কে চিনবে না, কারণ ওয়াই জেড অন্য অক্ষ বরাবর, অন্য অক্ষ বরাবর কি হইতেছে না হইতেছে এটা তার দেখার বিষয় না। সেম ভাবে ডিডি ওয়াই এটা জাস্ট ওয়াই অক্ষকে চিনবে, এক্স এবং জেড কে সে চিনবে না। যেমন এ যদি হয় দাঁতের ডাক্তার, এ হবে কানের ডাক্তার, এ ধরো চোখের ডাক্তার। দাঁতের ডাক্তার কানের ডাক্তারের কিছু বুঝবে না, কানের ডাক্তার চোখের ডাক্তারের কিছু বুঝবে না, মানে যে যে আছে সে তার স্পেশাল ফিল্ডেই কাজ করবে, ঠিক এরকম। এবং এখানে একটা মজার বিষয়, এই ন্যাবলাটাই সে বিভিন্ন ভেক্টরকে কনভার্ট করতে পারে। একটা স্কেলারকে ভেক্টর বানাইতে পারে, ভেক্টরকে স্কেলার বানাইতে পারে, আবার একটা ভেক্টরকে ভেক্টর বানাইতে পারে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি কখন কি হবে। আমরা একটা বিষয় জানি যে একটা স্কেলারের সাথে ভেক্টরকে গুণ করলে ভেক্টর পাওয়া যায়। যেমন আমি বললাম যে এ হচ্ছে একটা ভেক্টর যার মান 2 j cap। এর মানে কি, যেটা জেড অক্ষ বরাবর 2 একক। আমি যদি একটা স্কেলার দ্বারা এটাকে একে গুণ করি, যেমন 3a, তাহলে এটা কত হবে? জাস্ট এটাকে আমরা কি করব, 3 গুণা 6, 6 j cap। খেয়াল করে স্কেলার দ্বারা ভেক্টরকে গুণ করলে কিন্তু একটা ভেক্টর রাশি পাওয়া যায়। তার মানে এটা আছে একটা স্কেলার। এই স্কেলারটাকে যখন আমরা এই ভেক্টর দিয়ে গুণ করব, তখনই আমরা ভেক্টরকে পাবো। দেখো বিষয়টা সহজ কিনা। যদি স্কেলার হয়, স্কেলারকে আমরা ভেক্টর দিয়ে জাস্ট গুণ করে দিব, গুণ করলে একটা স্কেলার দিয়ে ভেক্টরকে গুণ করলে একটা ভেক্টর পাওয়া যায়, যাকে আমরা বলি গ্রেডিয়েন্ট। এই তো গ্রেডিয়েন্ট ফাই। তার মানে এই গ্রেডিয়েন্ট স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করতেছে, এবং এই কনভার্সনটাও খুব ইজি। আমরা যখন বলতেছি গ্রেড, তখন আমরা এই ন্যাবলার মানটা বসায় দিব। ন্যাবলা আসলে কত? এটা একটা মান না,
হচ্ছে নেবলার অপারেটর ddx i cap ddy j cap প্লাস হচ্ছে ddz k cap, এবং এটা এখন আমরা বসাবো হচ্ছে ফাই এর মান কত x স্কয়ার y z কিউব x স্কয়ার y z কিউব। এখন খেয়াল করে আমরা একটু আগেই বলছিলাম যদি এই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ফাংশন অথবা তারা যদি যোগ অবস্থায় থাকে তাহলে এদেরকে প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে গুণ করতে হবে। ভাই ফাইল মান কি নির্দিষ্ট? না, একটা এটা যে কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে মানে সরি ফিল্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। আমি এরকম ধরতে আচ্ছা পারতাম যে আচ্ছা ভাই, এটা বলুন যে স্কেলার যে আছে এটা আমি বুঝবো কিভাবে? আমি একটু মিস ছিল, মানে বুঝি স্কেলার নাই। অথবা ভেক্টর যে, মানে ভাই এই যে রাশিটা স্কেলার অথবা ভেক্টর যে বললেন থাকবে, এটা আমি কিভাবে বুঝবো যে কোনটা স্কেলার আর কোনটা ভেক্টর? এই তো ভেক্টর থাকলে আইজেকে থাকবে, আইজেকে এরাই তো ভেক্টর, জাস্ট মান থাকলে স্কেলার, এক্স ওয়াই জেড জাস্ট মানটা আছে, কোনো দিক আছে এই ক্ষেত্রে? দিকের কথা বলা নাই, সুতরাং এটা হবে একটা স্কেলার, স্কেলার ক্ষেত্র। এবং ক্ষেত্র মানে এখানে 3 ডাইমেনশনাল একটা এন্টাইটি থাকবে, একটা সত্তা থাকবে, যেখানে এক্স ওয়াই জেড তিনটা অক্ষকেই উপস্থিত থাকতে হবে ওই ক্ষেত্রের মধ্যে। আচ্ছা, এটা একটা ক্ষেত্র এবং এই ক্ষেত্রে কোনো ধরনের ভেক্টরের উপস্থিতি নাই, জাস্ট আরবিট্রারি একটা স্কেলার রাশিকে প্রকাশ করতেছে। আচ্ছা, তো এবার আমরা কি করব, এই ddx এটা দিয়ে এটাকে অপারেশন চালাবো, তারপর y দিয়ে অপারেশন চালাবো, তারপর z দিয়ে অপারেশন চালাবো। তো খেয়াল করো আমরা যদি x দিয়ে অপারেশন চালাই ddx, আমরা লিখে ফেললাম এই ক্ষেত্রে x স্কয়ার y z কিউব। এটা এটা জাস্ট আমি আমার থেকে দিলাম আর কি, x স্কয়ার y z কিউব, এটা যে কোনো কিছু হতে পারে, পরীক্ষায় দিয়ে দিবে আলাদা করে। এবং x মানে x অক্ষ বরাবর থাকবে। তারপর আমরা y অক্ষ বরাবর অপারেশন চালাবো dy, এক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব, এটা হচ্ছে জে কে প্লাস ডি ডি জেড, এটা এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব কে কে। তো আমরা কি বললাম, এক্স যদি হয় দাঁতের ডাক্তার সে জাস্ট দাঁতকেই চিনবে, সে কান আর চোখ দেখতে যাবে না, দেখতে গেলে কিন্তু কান সে বয়রা করে ফেলবে এবং চোখ যেটা আছে সেটাতে কানা বানায় ফেলবে, ঠিক আছে? সুতরাং দাঁতের ডাক্তারকে দাঁতের সাথেই কাজ করতে হবে। তো এই দুইটাকে আমরা স্থির রেখে দিলাম, জাস্ট এক্স স্কোয়ারকেই সে চিনবে। এক্স স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সূত্রানুসারে কি আসে, 2x⁻2 - 1, দ্যাট মিনস 2x। আর বাকি যেমনি আছে অমনি বসায় রাখি, এত আই ক্যাপ, ঠিক আছে? দেখা গেল এই এক্স ডক্টর এসে সে জাস্ট কানের যে সমস্যাটা আছে এই সমস্যাটাকে দূর করলো, এমন না যে সে সরি দাঁতের সমস্যাকে সমাধান করলো, সে কান আর চোখ সে কাইটা ফেলাই দিছে এরকম না, ওই দুইটা যেমনে থাকার অমনে থাকবে। তারপর এবার সে নাকের সমস্যার সমাধান করবে। তো দেখি এক্স স্কোয়ার এটা তো যেমনে থাকার অমনি থাকবে, এই ওয়াই কে যদি আমরা ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 পাবো, আর জেড কিউবও তার মতোই থাকবে, জেড কিউব। এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর প্লাস, এবার সে যাবে চোখের কাছে, তো চোখ জেড কিউব আছে, তো এটা হয়ে যাবে 3z স্কোয়ার, আর এক্স স্কোয়ার ওয়াই তো জায়গা মতো থেকেই যাবে, এত কে কে। দেখো বোঝা গেল কিনা, এটা কি আমরা বলতেছি এই ফাই স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট, এবং এটা কিন্তু একটা ভেক্টর রাশি, এটা খেয়াল করো। এক্ষেত্রে এক্স ওয়াই জেড তিনটাই আছে। পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসে যে আমি বললাম যে এটার 1,2,4 বিন্দুতে গ্রেডিয়েন্টের মান কত, এত বিন্দুতে, এত বিন্দুতে গ্রেডিয়েন্টের মান কত, এর মান কত, ঠিক আছে? তো মান কত যদি বের করতে বলে, তো জাস্ট আমরা এই জায়গাগুলোতে কি আছে এক্স ওয়াই জেড যেটা আছে এখানে 1 to 4 এই ভ্যালুটা বসায় দিব, বসায় দেওয়ার পর আমরা একটা ভেক্টর রাশি পাবো। যেমন আমরা যদি এই পার্টিকুলারলি এটার ক্ষেত্রে আমরা বের করতে চাই, তাহলে আমি জাস্ট একটু নিচে অল্প একটু জায়গা নিয়ে করে ফেললাম 1 to 4, তাহলে এক্স এর জায়গাতে 1, ওয়াই এর জায়গাতে 2, এক্স এর জায়গাতে 4, 4 কিউব মানে 64, 64 দুগুণা 128, 128 দুগুণা 256,
তাড়াতাড়ি করতেছি, 256 আই ক্যাপ প্লাস আমরা যদি এই ক্ষেত্রে বসায় দিই কি হবে, 64, 64 এর সাথে হচ্ছে 1 স্কোয়ার, দ্যাট মিনস 64 থাকে, 64 জে ক্যাপ প্লাস এক্ষেত্রে কত আসে, 4 4 16, 16 3 48, 48 আর 2 96, 96 কে ক্যাপ। আমরা জাস্ট এই ভ্যালুটাকে বসাইছি, বসানোর পরে আমরা এই গ্রেডিয়েন্টের ভেক্টরটাকে পাইছি, এই তো 256 64 যে 96 কে। এখন মান বের করার জন্য কি করা লাগবে, আমরা জানি মান বের করার জন্য জাস্ট এই বর্গমূল করে, সরি স্কোয়ার করে বর্গমূল করে দিতে হবে। তাহলে এই গ্রেডিয়েন্ট ফাই এর মান সমান রুট ওভার 256 ছিল স্কোয়ার প্লাস 64 96 প্লাস হচ্ছে 64 স্কোয়ার প্লাস হচ্ছে 96 স্কোয়ার, এত, এটাই হচ্ছে সেই মানটা, এত একক। ঠিক আছে, তো ওই বিন্দুতে, ওই নির্দিষ্ট বিন্দুতে আমরা এই ক্ষেত্রের গ্রেডিয়েন্টের মান বের করলাম। আচ্ছা, গ্রেডিয়েন্ট একটা বিষয়কে নির্দেশ করে, সেটা হচ্ছে যে এই ভেক্টর, এই স্কেলার ক্ষেত্রটা কোন দিক থেকে কোন দিকে বৃদ্ধি পায়, সেই বৃদ্ধির হারটাকেই সে নির্দেশ করে। ঠিক আছে, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে গেলে বাড়বে মানটা, এই বৃদ্ধির হারকেই সে নির্দেশ করে। আচ্ছা, এই জায়গাটা জাস্ট রিডিং করে নিলেই হবে। এটা যেহেতু ভেক্টর, এই ভেক্টরের ডিরেকশন থাকবে, এই ডিরেকশন বরাবর গেলেই আমরা কম থেকে বেশি মানের দিকে যাব, ওই আর কি। যে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি, এই স্কেলার রাশিটার গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি যার মান ওই স্কেলার রাশির বৃদ্ধির হারের সমান। ঠিক আছে, যেটা কি হারে বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা বের করতে পারি। আচ্ছা, এটা গেল, গ্রেডিয়েন্ট গেল। দ্বিতীয়ত আসে ডাইভারজেন্স। ডাইভারজেন্স 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 কি করে, এক্ষেত্রে দেখা যায় যে আমরা ন্যাবলাকে নিব, এই ন্যাবলা যে কাজটা করবে, একটা ভেক্টর থেকে সে স্কেলার তৈরি করবে। ঠিক আছে, এখন একটা ভেক্টর, ন্যাবলা নিজেই হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরকে যখন আমরা আরেকটা ভেক্টরের সাথে গুণ করব, এই গুণটা হতে হবে ডট গুণ, কারণ আমরা জানি দুইটা ভেক্টরের ডট গুণফল করলেই শুধুমাত্র আমরা একটা স্কেলার রাশি পাই। আমি আবারও বলি, ডাইভারজেন্স যেহেতু ভেক্টর থেকে স্কেলার, সুতরাং আমাদেরকে এই ভেক্টর থেকে স্কেলার তৈরি করার জন্য ডট গুণফলের সহায়তা নিতে হবে। তাহলে আমরা ডট গুণফল করে ফেলি। আমরা ধরে নিলাম যে একটা ভেক্টর ক্ষেত্র হচ্ছে ভি ভেক্টর। ঠিক আছে, এবং এজ ইউজুয়াল আমরা জাস্ট ধরে নিলাম যে ভিএক্স আই, ভি ওয়াই জে, আর হচ্ছে ভিজেড কে। এখন এটাকে আমরা এই ন্যাবলার সাথে ডট গুণফল করাবো। তো আমরা জানি ন্যাবলা হচ্ছে ডিডিএক্স আই ক্যাপ ডিডিওয়াই জে ক্যাপ আর হচ্ছে ডিটিজেড কে ক্যাপ। এটা হচ্ছে ন্যাবলা, ন্যাবলা ভেক্টর বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। আর তারপর বসাবো হচ্ছে ভি এর মানটা, ভিএক্স আই ক্যাপ ভিওয়াই জে ক্যাপ ভিজেড কে ক্যাপ। তো এখন এই দুইটা ভেক্টরের ডট গুণফল খুবই ইজি, যে আমরা এই আই এর সাথে আই কে গুণ করব, দ্যাট মিন্স এই ডিডিএক্স এর সাথে আসবে কি ভিএক্স, ডিওয়াই এর সাথে আসবে ভিওয়াই প্লাস ডিটিজেড এর সাথে আসবে ভিজেড। খেয়াল করো, এটা কিন্তু একটা স্কেলার রাশি, তো একটা ভেক্টর থেকেও স্কেলার পাওয়া যায়, এবং এই প্রসেসটাকে আমরা বলি ডাইভারজেন্স, এবং এটাকে শর্টকাটে এইভাবে লিখে যে ডাইভারজেন্স, ডাইভ, এবং যে ভেক্টরটা নিয়েছি তার ডাইভারজেন্স, অর্থাৎ একটা ভেক্টরের ডাইভারজেন্স একটা স্কেলার রাশি, এর একটা ভ্যালু আছে, অবশ্যই এর একটা ভ্যালু আছে। এই ভ্যালুটা হয় পজিটিভ হবে, নয়তো জিরো হবে, নয়তো নেগেটিভ হবে।
এই 3 ধরনের ভ্যালুই তো পসিবল, তাই না? যদি এই ডাইভারজেন্সের মানটা পজিটিভ হয় সেই ক্ষেত্রে বুঝাবে যেন এটা একটা উৎস হিসেবে কাজ করতেছে এই ভেক্টর ফিল্ডটা। যেমন আমরা একদম শুরুতে দেখাইছিলাম, একটা ধনাত্মক চার্জের ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয় সেটা আসলে একটা সোর্সের মতো প্রকাশ করে, সোর্সের মতো দেখায়, যে একটা বিন্দু থেকে যেন চারপাশে ছড়ায় যাচ্ছে এই ক্ষেত্রটা। তো এইটাই হচ্ছে সোর্স বা উৎস। এটা এমসিকিউ এর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। আমরা এইচএসসি বলি বা ইন্টারনাল পরীক্ষা বলি বা অ্যাডমিশন বলি। তো এই ধনাত্মক চার্জের জন্য যে ক্ষেত্র তৈরি হয়, আমরা এই ক্ষেত্রের যদি ডাইভারজেন্স বের করি দেখা যাবে ভ্যালুটা পজিটিভ মান দিবে, কারণ এটা একটা বিন্দু থেকে চারপাশে ছড়ায় যাচ্ছে। আর যদি নেগেটিভ হয়, এই নেগেটিভ হলে আমরা বুঝবো যেন সিঙ্ক, চারপাশ থেকে পানি এসে একটা বিন্দুর দিকে যাচ্ছে। আর যদি মানটা যদি 0 হয়, সেটা সোর্সও না সিঙ্কও না, সেটাকে এরকম দেখাবে, ওই ভেক্টরটা হচ্ছে এরকম। এবং এরকম একটা ভেক্টর আমরা পাই যখন ঘূর্ণিঝড় তৈরি হয়। আমরা জানি যে সাইক্লোন বা ঘূর্ণিঝড় মানে কি এরকম ঘুরতে থাকে না? তো এটারও কিন্তু একটা ডিরেকশন আছে, তো আমি ডিরেকশনটা দেখাই দিচ্ছি। এটা কিন্তু সোর্সের মতো দেখাচ্ছে না, সিঙ্কের মতো দেখাচ্ছে না, একটা জায়গাতেই সে জাস্ট ঘুরপাক খাচ্ছে এরকম। এই ক্ষেত্রে এই জাতীয় ভেক্টরের ক্ষেত্রে এই ভ্যালুটা আসে হচ্ছে 0, ডাইভারজেন্সের ভ্যালুটা আসে 0। এবং এটাকে বলা হয় সলিনয়েড, এটাকে বলা হয় সলিনয়েড, সলিনয়েড। তাহলে একটা ভেক্টর কি সোর্স নাকি সিঙ্ক নাকি সলিনয়েড, এই জাতীয় স্ট্রাকচার খুঁজে বের করার জন্য আমরা ডাইভারজেন্স নামক যে প্রসেসটা আছে সেটার সহায়তা নেই। তো আশা করি ক্লিয়ার। জাস্ট এই ভেক্টরটা দেওয়া থাকবে, ভিএক্স ভিওয়াই এবং ভিজেড এর মানটা দেওয়া থাকবে, মানটা বসাই দিলেই আমরা পেয়ে যাবো আসলে এটা কি প্লাস আসবে নাকি মাইনাস আসবে নাকি 0 আসবে। তো এই মানটা দেখেই আমরা ডিসিশন নিব যে এটা সোর্স, সিঙ্ক নাকি সলিনয়েড। তো তার সর্বশেষ যেটা হচ্ছে কার্ল, এবং এটা এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক কার্ল। আমরা কি বললাম, এই কার্ল হচ্ছে কার্লি, মানে ভেক্টর থেকে ভেক্টর পাওয়া যাবে, এই ভেক্টর থেকে আবারও ভেক্টর। এবং তার জন্য কি, যদি আগের ভেক্টরটাকে আমরা চিন্তা করি যে এই ভি ভেক্টর আছে, ভিএক্স আই ক্যাপ, ভিওয়াই জে ক্যাপ, ভিজেড কে ক্যাপ, তাইলে অবশ্যই এই ন্যাবলা নামক যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর আছে তাকে ওই ভেক্টরের সাথে, ভি ভেক্টরের সাথে ক্রস গুণফল করাইতে হবে। কারণ আমরা জানি দুইটা ভেক্টরের ক্রস গুণফল করলেই আরেকটা ভেক্টর পাওয়া যায়, এবং এই ক্ষেত্রে তাদের ডিরেকশনটা হয় 90 ডিগ্রি বরাবর। তো খেয়াল করুন, আমরা ন্যাবলার ক্ষেত্রে জানি ডিডিএক্স আই ক্যাপ, ডিডিওয়াই জে ক্যাপ, বারবার লিখতে হবে এটা পরীক্ষার খাতায়, ডিডিজেড কে ক্যাপ, এবং ব্র্যাকেট, তাদের মাঝখানে হচ্ছে ক্রস গুণফল। এখানে আমরা এই ভেক্টরটাকে লিখি ভিএক্স আই ক্যাপ, ভিওয়াই জে ক্যাপ, ভিজেড কে ক্যাপ। এখন আমরা ক্রস গুণফল খুব ইজিলি বের করতে পারি নির্ণায়কের সাহায্যে। তাহলে উপরে থাকবে আই জে কে, আর নিচে আসবে সেকেন্ডটাতে আসবে প্রথমটা, সেই প্রথমটা কি ডিডিএক্স, তারপরে ডিডিওয়াই, তারপরে ডিটিজেড, এবং 3 নম্বরে আসবে কোনটা ভিএক্স ভিওয়াই ভিজেড, নর্মাল যেটা যে প্রসেসটা আর কি সেটাই, ভিএক্স ভিওয়াই ভিজেড। তারপর এটাকে বিস্তার করা খুবই সহজ। আমরা কিভাবে বিস্তার করি, যে কোনো একটাকে ধরি, যেমন আই কে যদি আমরা ধরি, আই কে আমরা ধরলে এইটা বাদে, এইটা এবং এটা বাদে যেটা যেটা আছে, তো ডিডিওয়াই ভিজেড, ডিডিজেড ভিওয়াই, তাহলে ডিডিওয়াই ভিজেড মাইনাস ডিডিজেড ভি ওয়াই, বুঝা গেল? এরপর যদি আমরা জে কে ধরি, মাইনাস জে, জাস্ট বিস্তার করতেছি আর কিছুই না, তাহলে আসবে ডিডিএক্স
দেখো মিলাই দেখো ঠিক আছে কিনা। ddx vz মাইনাস ddz vx। সর্বশেষ আমরা যদি কে ক্যাপটাকে নেই তাহলে এই দুইটা বাদে এটা থাকবে ddx vy মাইনাস ddy vx। এবং এই vx vy vz এদের মান দেওয়া থাকবে, ঠিক আছে। আমরা জাস্ট এই ডিফারেন্সিয়েশনটা করে ওই মানটা বসাই দিব। বসানোর পরে আই জে কে এদের কি আসতেছে, একটা ভেক্টর রাশি আসতেছে না। তো এই ভেক্টর থেকে আমরা আরেকটা ভেক্টর পাই এবং এটাকে আমরা বলি যে কার্ল। তো এই ভ্যালুটা কার্ল ভি, ঠিক আছে। কার্ল ভি জাস্ট আমরা ক্রস গুণফলের যে ভ্যালুটা আছে সেটাতে আমরা বের করে ফেলবো, আর যে নিয়মটা আছে। এখন এই কার্ল আরেকটা বিষয়কে নির্দেশ করে যে কোনো একটা ভেক্টর এটা কার্ল কিনা, মানে এটা কি ঘুরে কিনা, ঠিক আছে, এরকম ঘুরে কিনা। তো ঘোরার জন্য আমরা যদি কার্লের মান, আমরা মানটা বের করব। এই মানটা যদি অশূন্য আসে, অশূন্য একটা মান যদি আসে, সেক্ষেত্রে আমরা বলবো যে এই ভেক্টরটা হচ্ছে ঘূর্ণনশীল। এটা কি একটা ঘূর্ণনশীল ভেক্টর, অর্থাৎ এটা একটা কার্লি ভেক্টর। আর যদি মানটা যদি শূন্য আসে তাহলে এটা হবে একটা অঘূর্ণনশীল, অর্থাৎ এটা ঘুরবে না, অঘূর্ণনশীল। তাহলে আমি আবারও বলি, আমরা সেম প্রসেসে কার্ল বের করব আই জে কে যুক্ত ভেক্টর রাশিটা। এরপরে আমরা যেটা পাবো সেইখানে আমরা মানটা বসাবো। মান বসানোর পর যদি দেখি এই √x² + y² + z² করার পর মানটা যদি শূন্য ছাড়া অন্য কিছু আসে সেটা হচ্ছে ঘূর্ণনশীল। আর যদি পজিটিভ আসে এটা হচ্ছে ধনাত্মক দিকে ঘুরবে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আর যদি এটা ঋণাত্মক মান আসে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরবে। আর যদি একদম শূন্য আসে ভ্যালুটা, সেক্ষেত্রে এটা হবে অঘূর্ণনশীল, অর্থাৎ এটা ঘুরবেই না, এই জাতীয়। তো আমরা অনেক কিছু ডিসিশন আমরা নিতে পারি কিন্তু এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্লের মাধ্যমে। তো তোমাদের যার যার বইয়ে যে সমস্ত ম্যাথ আছে এই ম্যাথ গুলা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হচ্ছে যার যার বইয়ের ম্যাথ, এবং এর মাধ্যমে কিন্তু এই চ্যাপ্টার শেষ। আমরা একটা পরীক্ষা নিতে পারি ভেক্টরের উপর, একটা এক্সাম থাকবে, আধা ঘন্টার একটা এক্সাম, 30 মিনিটস। নেক্সট দিন অফলাইনে পড়াবো এবং 30 মিনিটস এ কোশ্চেন থাকবে হচ্ছে ওরকমই 5-6টা কোশ্চেন থাকবে 30 মার্কসের। এখানে এমসিকিউ সিকিউ মিলায় থাকবে, ঠিক আছে, সিকিউ প্লাস এমসিকিউ, এই দুটা মিলাই আমরা 30 মার্কের পরীক্ষা নিব জাস্ট ভেক্টরের উপর। এখন তাছাড়া আরো দুইটা হোমওয়ার্ক আমি জাস্ট একটু ফাঁস করে রাখি, দুইটার একটা আমি দিব। এটা হচ্ছে দেখাও যে কোন স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট যেমনে পারো খুঁজে বের করে প্র্যাকটিস করবা। কোন স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট, স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট একটি অঘূর্ণনশীল ভেক্টর, একটি অঘূর্ণনশীল ভেক্টর ক্ষেত্র। অঘূর্ণনশীল ভেক্টর ক্ষেত্র, এটা দেখাইতে হবে। আর সেকেন্ড কোশ্চেনটা দুইটার একটা আমি দিব কালকের পরীক্ষায়, মানে পরশুদিনের পরীক্ষায়। সেটা কি, যে ঘূর্ণনশীল ভেক্টর ক্ষেত্রের কার্ল, ঘূর্ণনশীল ভেক্টর ক্ষেত্রের কার্ল, ভেক্টর ক্ষেত্রের কার্ল সলিনয়েডাল।
ঘূর্ণনশীল ভেক্টর ক্ষেত্রে কার্ল কি হয়? সলিনয়েডাল। ব্যাখ্যা করো, সব কিন্তু গাণিতিক ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা করো। তো এই দুইটার একটা থাকবে, আর থাকবে হচ্ছে ইয়ে থেকে এই সাঁতারু, অর্থাৎ নদী পারাপার থেকে একটা ম্যাথ থাকবে, তারপর হচ্ছে আপেক্ষিক বেগ থেকে একটা থাকবে, আর হচ্ছে উপাংশ থেকে থাকবে। ঠিক আছে? আর এমসিকিউ এর জন্য তো পুরোটাই পড়তে হবে। আর আমি সাজেস্ট করব বইয়ের পেছনে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলোর প্রতি বেশি প্রাধান্য দিতে, কারণ ওগুলা থেকেই দিয়ে দিতে পারি। তাইলে এই চ্যাপ্টার শেষ। 30 মার্কসের পরীক্ষা হবে, আধা ঘন্টার মধ্যে পরীক্ষাটা দিতে হবে। এই দুটা প্রশ্ন একটা আসবে, আর হচ্ছে নদী পারাপার, আপেক্ষিক বেগ এবং উপাংশ থেকে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের পরীক্ষার ওভারঅল সিলেবাস।